আলু ছাড়াই গরম গরম খাস্তা মুচমুচে সিঙ্গারা। এই রকম সিঙ্গারা থাকলে সন্ধ্যের আমেজটা পুরো জমে যাবে। খাওয়ার ইচ্ছা করলে আর দোকান থেকে না, বাড়িতেই খুব সহজে একদম গরম গরম বানিয়ে নিতে পারো খাস্তা মুচমুচে সিঙ্গারা। এই সিঙ্গারার স্বাদ একবার পেলে বারবার খেতে মন চাইবে। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। চলো তাহলে রেসিপি শুরু করা যাক। সবার প্রথমে আমরা সিঙ্গারা তৈরি করার জন্য ডোটা রেডি করে নেব, মানে ময়দাটা মেখে নেব। তো সেই জন্য আমি একটা বোলের মধ্যে নিয়ে দিলাম 2 কাপ পরিমাণে ময়দা, তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ আজওয়াইন। আজওয়াইন ব্যবহার করার আগে অবশ্যই হাতে একবার ভালো করে ঘষে নিয়ে তারপর দেবে। এতে করে সিঙ্গারাগুলো খেতেও যেমন ভালো লাগবে তেমনি হজমেরও সুবিধা হবে। তারপর আমি এখানে দিয়ে দেবো 1/4 টিস্পুন পরিমাণে বেকিং সোডা। নর্মাল যে চামচ আমরা বাড়িতে ব্যবহার করি আমি সেই চামচেও তোমাদের দেখালাম, তোমরা দেখতেই পেলে যে 1/4 টিস্পুন আমি কিন্তু এখানে দিয়ে দিলাম বেকিং সোডা। যদি কারো কাছে এরকম মেজারিং চামচ না থাকে তো তোমরা নর্মাল চামচেও মাপটা করে নিতে পারো। এরপর দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ সাদা তেল। যেহেতু 2 কাপ ময়দা নিয়েছি সেই জন্য তেলটা দিয়ে দিলাম 4 টেবিল চামচ। তেলের পরিবর্তে তোমরা কিন্তু দেশি ঘিও ব্যবহার করতে পারো বা ডালডা ঘি ব্যবহার করতে পারো, তবে যেহেতু একদম বাড়িতে বানাবো আর হেলদি ভাবে বানাচ্ছি সেই জন্য আমি ডালডা ঘি ব্যবহার করলাম না। এখন আমরা ময়ানটা খুব ভালো করে দিয়ে নেব। ময়ান যে ভালোভাবে দেয়া হয়েছে সেটা কি করে বুঝবে? ময়দাটা এইভাবে হাতে নিয়ে মুঠো করে দেখবে, যদি দেখো যে ডলা বাঁধছে তাহলে বুঝবে যে ময়দাটা খুব ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প করে জল দিয়ে আমরা ডো রেডি করে নেব। জলটা কিন্তু একেবারেই দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো আমরা রেডি করে নিচ্ছি। আর তোমরা দেখে বুঝতেই পারছো যে ময়দাটা আমি কতটা শক্ত করে মেখেছি। এখন আমরা চাপা দিয়ে ময়দাটাকে রেস্টে রাখবো, কারণ চাপা দিয়ে রাখার ফলে ময়দাটা কিন্তু আরো বেশ নরম হবে, সফট হয়ে যাবে। ততক্ষণে চলো পুরটা রেডি করব। আজকে আমরা আলু ছাড়াই যেহেতু সিঙ্গারা বানাচ্ছি সেই জন্য আলুর পরিবর্তে আমি আজকে ব্যবহার করছি ছোলার ডাল। সম্পূর্ণ নিরামিষ ভাবে করব, কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করব না। এখানে আমি 1 কাপ পরিমাণে ছোলার ডাল, যেটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন আমরা ডালটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, অল্প সামান্য একটু হলুদ আর অল্প করে জল। জলটা আমি কিন্তু খুব বেশি ব্যবহার করব না, ডালটা সিদ্ধ হতে ঠিক যতটা জল লাগবে সেই অনুযায়ী জলটা দিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ যতটা ডাল রয়েছে তার থেকে অল্প একটু উপরে রয়েছে জলটা, মানে ডালটাও সিদ্ধ হবে আর জলটাও পুরো শুকিয়ে যাবে। এখন প্রেসার কুকারে মুখটা বন্ধ করে দিয়ে আমি এখানে 3টে হুইসেল দিয়ে নিয়েছি। 3টে হুইসেল দেওয়ার পর আমি প্রেসার কুকারে ভাপটা বার করে নিয়েছি আর তোমাদের আমি দেখাচ্ছি। তোমরা দেখে বুঝতেই পারছো যে ডালটা দেখো বেশ গোটা গোটাও যেমন আছে তেমনি কিন্তু হাত দিয়ে টিপলে দেখবে নরম হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আমাদের ডালটা সিদ্ধ করে নিতে হবে। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার চলো আমরা পুরটা রেডি করে নেব। প্রথমেই কড়াইতে আমি দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে। শুকনো লঙ্কা গোটা জিরে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে সবার শেষে দিয়ে দেবো অল্প সামান্য একটু কসুরি মেথি, দিয়ে একবার দুবার নাড়াচাড়া করে তুলে রাখবো। এই মশলাটা আমরা সুন্দর করে গুঁড়ো করে নেব, দারুণ ফ্লেভার হবে, পুরের টেস্ট কিন্তু একদম হাই লেভেলের হবে। তারপর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে যেতেই দিয়ে দেবো এখানে বাদাম। কাঁচা বাদামটাকে ভেজে নিলাম। বাদামটা ভাজা হয়ে যেতেই আমরা অল্প সামান্য একটু কুচনো নারকেল, সেটাকেও বাদামের সাথে একসাথে ভেজে নিলাম, সেটাকে তুলে রেখে দিলাম। নারকেল আর বাদাম খাওয়ার সময় যখন মুখে পড়বে দেখবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা আর গ্রেট করে নেওয়া আর হাফ চামচ গোটা জিরে, অল্প সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এতে করে কালারটা বেশ ভালো হবে। এরপর আমরা দিয়ে দিচ্ছি হিং। যেহেতু নিরামিষ ভাবে বানাচ্ছি আর আমরা এখানে ছোলার ডাল ব্যবহার করছি, তো ডাল রান্নার ক্ষেত্রে হিং দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। হিং দিয়ে এখন মশলাটা ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নিলাম। তারপর ঢেলে দেবো এখানে সিদ্ধ করে রাখা ডাল। ডাল দেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো অল্প সামান্য একটু চিনি আর ভেজে রাখা সেই বাদাম আর ভেজে রাখা নারকেল, সাথে দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলা। এখন সবকিছু আমাদের দেয়া হয়ে গেছে, খুব ভালো করে মিক্স করে নিয়ে নামানোর আগে দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে একবার ভালো করে মিক্স করে নিলাম। তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি একটু লেবুর রস ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি।
লেবু রসের পরিবর্তে তোমরা কিন্তু চাট মশলা বা আমচুর পাউডারও ব্যবহার করতে পারো। লেবু রসটা দিয়ে একবার ভালো করে মিক্স করে নিলাম। তো ছোলার ডালের পুর কিন্তু আমাদের একদম রেডি। চাইলে তোমরা কিন্তু এই পর্যায়ে একটু পেঁয়াজও দিতে পারো, তবে আমি আজকে আর পেঁয়াজের ব্যবহার করছি না। পুরটা রেডি হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে তুলে পুরটাকে ঠান্ডা হতে দেব। যতক্ষণ পুরটা বানিয়েছিলাম ময়দাটা কিন্তু আমার ততক্ষণ রেস্টে ছিল। এখন ময়দাটা একবার ভালো করে মেখে নেব। কিচেন স্ল্যাবটা ভালো করে মুছে নিয়ে ময়দাটাকে একটু ভালো করে মেখে নিলাম। তারপর আমরা লেচি কাটবো। তারপর হাতের মধ্যে একটা লেচি নিয়ে এইভাবে গোল করে নিলাম। একই রকম ভাবে প্রত্যেকটা লেচি আমরা গোল গোল করে শেপ দিয়ে নেব। তারপরে এই বোলের মধ্যেই আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দেবো। এতে করে লেচিগুলো ড্রাই হবে না আর খুব সুন্দরভাবে সফটও থাকবে। এখন চাপা দিয়ে সাইড করে রেখে দিলাম। এরপর একটা লেচিকে আমরা বেলে নেব। আমি আর তেল দিয়ে বেলছি না, কারণ আমরা ওই বোলের মধ্যেই একটু তেল দিয়ে রেখেছিলাম, সেজন্য আর তেল দিয়ে বেললাম না। এরপর দেখো আমি এটাকে একটু লম্বা করে বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর মাঝখান থেকে এইভাবে কেটে নিলাম। তারপরে যে সাইডটা কেটেছি সেখানটাতে জল লাগিয়ে দিলাম। জল লাগিয়ে দিয়ে এখন দুটো সাইডকে এইভাবে মুড়ে দিচ্ছি। খুব ভালো করে এইভাবে মুড়ে দিলাম, যেহেতু জল লাগিয়েছি খুব সহজেই কিন্তু মুড়ে গেল। এরপর আমরা ভেতরে দিয়ে দেবো ছোলার ডালের পুরটা। খুব বেশি পুর দেওয়া যাবে না, তাহলে আবার সিঙ্গারাগুলো ভেঙে যেতে পারে বা ছেড়ে যেতে পারে তেলে দেওয়ার সময়। তো 1 চামচ মতন পুর দিয়েছি। তারপর দেখো এই ধারটাতেও আমি ভালো করে জল লাগিয়ে দিলাম। তারপরে আমরা একটা সাইডে এইভাবে একটা ফোল্ড করে দিয়ে দুটো সাইডকে এইভাবে মুড়ে দিচ্ছি। তো আমাদের একটা সিঙ্গারা কিন্তু তৈরি হয়ে গেল। একই রকম ভাবে আমি সিঙ্গারাগুলোকে রেডি করে নিচ্ছি। তো আমি প্রথমে কয়েকটা সিঙ্গারাকে রেডি করে নিয়েছি। এখন সিঙ্গারাগুলোকে ভেজে নেব। তো ভেজে নেওয়ার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে দেবো এখানে সাদা তেল। তেলটাকে আমরা মিডিয়াম গরম করে নেব। সিঙ্গারা ভাজার জন্য তেল কিন্তু খুব বেশি গরম করলে হবে না, তেলের টেম্পারেচার থাকবে কিন্তু মিডিয়াম। এখন মিডিয়াম গরম তেলেতে আমরা সিঙ্গারাগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম এই সময় কিন্তু লো টু মিডিয়ামেই থাকবে। হাই ফ্লেমে সিঙ্গারা কখনোই ভাজবে না, তাহলে সিঙ্গারাগুলোর উপরে হয়তো কালার এসে যাবে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে। আবার সিঙ্গারাগুলো খাস্তা মুচমুচেও কিন্তু হবে না। সেজন্য লো ফ্লেমে সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ কিছুক্ষণ ভাজার পর সিঙ্গারার কালার কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। এখন আমি সিঙ্গারাগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। আর খুব বেশি লাল করে ভাজবো না, কারণ ঠান্ডা হয়ে গেলে সিঙ্গারার কালারটা কিন্তু আরো একটু ডার্ক কালার চলে আসবে। সেই জন্য আমি এখন এবার সিঙ্গারাগুলোকে তুলে নিচ্ছি। খুব সাবধানে তেল ঝরিয়ে সিঙ্গারাগুলোকে তুলে নিতে হবে। একই রকম ভাবে আরো একটা ব্যাচ আমরা ভেজে নেব। তো তোমরা দেখতেই পেলে আলুর পুর, ডালের পুর দিয়েও কিন্তু দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ সিঙ্গারা খুব সহজেই বাড়িতে বানানো যায়, যেটা কিনা আবার একদমই হেলদি। দোকান থেকে যখন আমরা কিনে খাই তখন কিন্তু যতদিনকার দোকান তেল কিন্তু ততদিনেরই থাকে। সেজন্য বাড়িতে একদম হেলদি ভাবে বানিয়ে নাও। সন্ধ্যের চায়ের সাথে হোক বা সসের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। এইরকম মুচমুচে সিঙ্গারা বানিয়ে যাকেই খাওয়াবে সে কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। তো ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। এই রকমের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বেঙ্গলি পাকশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে ফ্রেন্ডস, আজ আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।